আজ আমি অনেকটা খুশি গাছ। দেখো আমাদের কত এখানে দেখো আতা ফল ধরেছে ঘরে গাছে, আমাদের কত আতা ফল। তো এই গাছটা মা লাগিয়েছিল, মেঘ আসছে। তো এই গাছটা যেহেতু মা লাগিয়েছিল, আমার শাশুড়ি মা লাগিয়েছিল গাছটা। তো বলেছিল কি যে এই গাছটা কাটিস না রে, তা আতা ধরবে। মা তো মারা গেছে। আর দেখো এখানে এসে কত আতা ধরেছে দেখাই তোমাদের। তারপর রান্না বান্না শুরু করবো। এই দেখো কত আতা ধরে কাছে কাছে, দেখো হাত নাগাল নাগাল আতা। এই দেখো এই একটা আতা, এই একটা আতা, এই একটা আতা, প্রচুর। এই গাছটা প্রচুর আতা। এই দেখো এই একটা আতা, এই দেখো এই একটা আতা। ঠিক আছে, প্রচুর প্রচুর আতা ধরেছে আমাদের গাছে। তো তোমাদের যখন পাকবে, মানে গাছ থেকে পেড়ে ফল খাওয়া একটা মজাটাই আলাদা। আর সত্যি বলতে কি, এটা একটা গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অনুভূতিটা অনেক আলাদা। আমাদের গাছে, আমাদের এই ঘরে অনেক রকমের গাছ আছে। যেমন ধরো দেখতে পাও তোমরা আম গাছ তো তোমরা দেখিয়েছো, তোমরা অনেক দেখিয়েছি আম, কত আম হয় আমাদের। এবছর একটু ফলনটা কম হয়েছিল, মানে হুল বৃষ্টির জন্য আমাদের গাছের থেকে সব মানে আম পড়ে গেছিলো। তো যাই হোক, আমি সেটা নিয়ে মাথা ঘামাই না, কারণ এক দুটো ধরেছে, গাছের ফল পাকা তো খেয়েছি। আর সব তারপরে দেখো তোমাদের এই যে আটা, এই সরি, এই যে দেখো কাঁঠাল হচ্ছে। মানে সত্যি আমাদের ঘরে না এত ফল, মানে এত ফল গাছ হয় না, আমার খুব ভালো লাগে। আর একটা ছিল পেয়ারা গাছ, বড়, এত বড় বড় সাইজের পেয়ারা। তো এত সুন্দর, এত মিষ্টি ছিল না। তো প্রচুর পরিমাণে এত পেয়ারা ধরতো, গাছ ভরে যেত। তো ওই জন্য আমাদের ঘরে প্রচুর নোংরা হতো। তার ফলে আমরা গাছটা কেটে দিলাম, মানে এতগুলো গাছ মেনটেন্স করা যাচ্ছিল না। তো চলো, মূল বক্তব্য হচ্ছে আজকে আমি কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বেলা 12টা মতন বেজে গেছে। তো আর আমাদের মোটামুটি আমার সব কাজবাজও হয়ে গেছে। রান্নার জাস্ট তোমাদের একটু দেখাবার জন্যই রান্নাটা একটু অফ রেখে জাস্ট ভিডিওটা শুরু করছিলাম। তো ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আজকে তো বৃহস্পতিবার, মানে আমাদের নিরামিষ। তো চলো ঝটপট করে যাওয়া যাওয়া রান্না হয়, চলো আসো। আর ছোট্ট ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আসবে। চলো। আর হ্যাঁ, যেমন আমি থাকি, যেমন আমরা খাই, যেমন আমি বাড়িতে করি, সেটুকুই তোমার সাথে শেয়ার করবো। এর বেশি কিন্তু আমি, মানে আমরা যাইও না কোথাও, সেরকমভাবে কিছু খাইও না অনেক দামি দামি। যতটুকু পারি ততটুকুই তোমার সাথে শেয়ার করি। তো চলো আসো রান্না হয়। তো এই হচ্ছে এই রান্নাঘর, বুঝতে পারছো আমাদের এখন রান্নাঘরটা বাগিয়ে উঠতে পারিনি। রান্নাঘরে এখন প্রচুর পরিমাণে খরচ হবে, তো তার জন্য এখন তত সম্ভব নয় খরচ করা। তো এই না, রান্নাঘরে খরচ হবে উপরে তিরপল দেওয়া হয়েছে। প্রচুর, মানে কি হয়েছিল বলতো, কাঁঠাল পড়ে গেছিল। মানে এত ওয়েটি কাঁঠাল, এই এত বড় কাঁঠাল, এত বড় কাঁঠালটা ছিল। এটা ফেটে গেল। ফেটে গেছিল। তো তাই এটা ভিডিওটা করা হয়েছিল তো মনে হয়, সে যখন জল পড়ছিল। হ্যাঁ, সেবারে মা মারা গেছে, আজ থেকে 3 বছর আগেকার কথা। তো দেখো তোমার দেখায় কি রান্না করছি, যেহেতু আমার কুকিং চ্যানেল, তোমার তো দেখাতেই হবে যে কি কি রান্না বান্না করছি। আর আমাদের মার নাকি? হ্যাঁ, মার না, ওর ডাল। এটা হচ্ছে গিয়ে সাদা বিউলির ডাল। আমি দিতে ভুলে গেছি আজকে, জানো। যাও, দেখো সাদা বিউলির ডাল করছি। এখানে হচ্ছে কি আলু সেদ্ধ করা হয়ে গেছে, এটা পোস্ত হবে, আলু সেদ্ধ করা হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে দেখো ঢ্যাঁড়স ভাজবো। আমার বেটুর খুব পছন্দ ঢ্যাঁড়স, প্রত্যেক দিন ওর জন্য আমি 250 করে ঢ্যাঁড়স নিই, ঢ্যাঁড়স ভাজা। আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এটা কোনো জল শাকও বলে। জল শাক ভাজা, কলমি শাক ভাজা, যেটা বলবে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আজকে আমার এই রান্না। তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করা যাক। আর হ্যাঁ, ছোট ঘর শান্তি যদি হয় তাহলে সব কিছু ভালো লাগে, তাই আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো ঝটপট করে রান্না বান্নাগুলো শুরু করি। আর ছোটো ছোটো মিনি ব্লগে তোমার সাথে সব কিছু শেয়ার করি আমি। আর সারাদিন যতটুকু করি ততটুকুই তোমাদের দেখাই। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর এই যে কতদিন আগে আমি একটু এনেছিলাম, ওই কি বল, জিরেটা শেষ হয়ে গেছে, ঢাকা হয়নি। আজ মানে 3 মাস হয়ে গেল জিরেটা। তো অনেকটা জিরে এনেছিলাম, প্রায় 250-300 জিরে। তো শেষ হয়ে গেল, আর একটু আছে বাকি। এবার একদিন আনতে হবে জিরেটা। কি ফোড়ন টরন দিতে তো খুব ভালো হয় না। এখন ভাজবো হচ্ছে কি আমি ঢ্যাঁড়স, তার জন্য জিরে দিয়ে দিলাম। আর সকাল সকাল রান্না করতে হয়ে গেলে কি ভালো হয়। আজকে আমি অনেক সকাল মানে স্নান টান করেছি, 6:30টায় আমি পুজো বসেছি। 7:30টায় পুজো টুজো হয়ে গেছে। তারপরে 7টা, না 7:30 কি 7টার আগে পুজো হয়ে গেছে। 7টায় আমি ভাত বসিয়েছি, সকাল 7টায় ভাত বসিয়েছি। কারণ আরও তো আমার এক্সট্রা অনেকগুলো থাকে, বুঝতে পারছো, অনেকগুলো কাজ থাকে, সেগুলো করতে হচ্ছে। তো যাই হোক, চলো।
ছেড়ে কি ঝটপট করে